স্বাগতম। আপনি এখন শুনছেন হোক গল্প, যেখানে গল্প নয়, শব্দেরা বেঁচে থাকে। আজকের গল্প শুরু হচ্ছে এক স্কুলের ক্লাসরুম থেকে, যেখানে সবাই উপস্থিত নয়, কিন্তু একজন আছে যাকে কেউ কখনো দেখেনি। আজকের গল্পে সত্য আর অলৌকিকের মাঝে দুলে ওঠে একটি নাম, একটি রোল নাম্বার, যেটি 5 বছর ধরে নেই, কিন্তু প্রতিদিন প্রেজেন্ট স্যার বলে জবাব দেয়। শুনতে অদ্ভুত লাগলেও স্কুলের দেওয়ালের ফাঁকে জমে থাকে যেসব কাহিনী, সেগুলো কখনো হারায় না। এই গল্পে আপনি শুধু শুনবেন না, আপনাকে ক্লাসে বসতেই হবে। শুধু দেখে নেবেন আপনার পাশের বেঞ্চে কে বসে আছে। তাই আলো নিভিয়ে বসুন, হেডফোন কানেও দিয়ে ফেলুন। শুরু হচ্ছে আজকের গল্প, অ্যাবসেন্ট রোল নাম্বার 9, অর্থাৎ অনুপস্থিত রোল নাম্বার 9। নতুন স্কুলে পা রাখা মানেই একরাশ অজানা অনুভব। নতুন বন্ধুরা, নতুন স্যার ম্যাডাম, নতুন ক্লাসরুম আর নতুন নিয়ম। সপ্তর্ষি দত্ত যখন নর্থ হিল হাই স্কুলের 8ম শ্রেণীতে ভর্তি হলো, তখন তার মনে ভয় উত্তেজনা মিলিয়ে এক ধরনের খচখচে অনুভূতি কাজ করছিল। সে শহরের এক বড় স্কুল থেকে হোস্টেল ছেড়ে এখানে এসেছে। মা বাবা বলেছিল এখানে পড়াশোনা ভালো হয় আর চাপও একটু কম, কিন্তু সপ্তর্ষির মনে হচ্ছিল কিছু একটা অদ্ভুত, যেন স্কুলটার চেহারায়, করিডোরে, এমনকি হেডমাস্টারের হাসিতেও একটা অচেনা কুয়াশা লেগে আছে। প্রথম দিন থেকেই সপ্তর্ষি লক্ষ্য করেছিল একটা অস্বাভাবিক ব্যাপার। তার ক্লাসের রোল কলে একটা ফাঁক থাকে, আর সেটা ঠিক নম্বর 9-এর জায়গায়। রোল নম্বর 8-এর পর শিক্ষক থেমে যান কয়েক সেকেন্ড, তারপর বলতেন রোল নম্বর 10। সপ্তর্ষির তখন মনে হতো মাঝখানে কেউ কি ছিল, কিন্তু অন্যরা স্বাভাবিকভাবে নীরব থাকে, যেন ব্যাপারটা এত স্বাভাবিক যে প্রশ্ন তোলাটাই বেমানান। তবে তৃতীয় দিন ক্লাসে বসে থাকাকালীন এক ভয়ঙ্কর মুহূর্তের সাক্ষী হয় সপ্তর্ষি। রোল কলের সময় হেড স্যার যখন বলে ওঠেন রোল নাম্বার 9, তখন খুব পরিষ্কারভাবে সপ্তর্ষি শুনতে পায় এক কিশোর কণ্ঠস্বর, নিচু স্বরে কিন্তু একদম স্পষ্ট, প্রেজেন্ট স্যার। সে চমকে উঠে চারিদিকে তাকায়, কিন্তু কেউ কোনো প্রতিক্রিয়া দেখায় না। সবাই এমনভাবে চুপচাপ, যেন কিছু শোনেনি। কিন্তু সপ্তর্ষির মনে হচ্ছিল সে কেবল শুনেনি, সেই কণ্ঠস্বর তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে গেছে। ক্লাসরুমটা আচমকা ঠান্ডা হয়ে উঠেছিল, এমনকি তার পাশে রাখা চেয়ারটা যেন সামান্য নাড়া খেয়েছিল, যেন কেউ উঠে দাঁড়িয়েছে বা বসেছে। সপ্তর্ষি সেদিন সন্ধ্যায় হোস্টেলে ফিরে কারো সঙ্গে এই কথা বলেনি, কারণ সে জানত কেউ বিশ্বাস করবে না, বরং নতুন ছাত্র বলে ভয় পেয়েছে বলে হাসবে। কিন্তু তার মাথায় একটা প্রশ্ন ঘুরতেই থাকলো, রোল নাম্বার 9 কে, আর কেন শিক্ষক রোল কলের সময় থেমে যান। সেই রাতেই সে ঠিক করে নেয় পরদিন স্কুলে গিয়ে রোল রেজিস্টারটা একবার দেখতেই হবে। পরদিন সকালটা ছিল ছাপার কালি মেশানো মেঘলা, জানালার কাছে হালকা শিশির, হোস্টেলের ভেজা দেওয়াল থেকে টপ টপ করে জল পড়ছিল। সপ্তর্ষি কিছুটা ভারী পায়ে হাঁটছিল স্কুলের দিকে, কিন্তু তার ভেতরে মনটা একেবারে চঞ্চল। আজ রেজিস্টারটা দেখতেই হবে, এই সিদ্ধান্ত তার ঘুমের মধ্যেও স্থির ছিল। স্কুলের হেডমাস্টার রুমের পাশেই ছিল স্টাফ রুম,
আর স্টাফ রুমেই রাখা থাকতো প্রতিটি ক্লাসের রোল রেজিস্টার, বড় মোটা একটা খাতা, যার পাতায় লেখা নামগুলো যেন এক একটা অস্তিত্বের দলিল। তবে রেজিস্টার ঘাঁটাঘাঁটি করা মোটেই সহজ কাজ নয়। সময় মতো ঢুকতে হয় এবং আরও বড় সমস্যা, কেউ যেন দেখে না ফেলে। সপ্তর্ষি প্রথম পিরিয়ডের পর স্টাফ রুমের দিকে সোজা না গিয়ে লাইব্রেরির দিক দিয়ে ঘুরে আসে, যাতে মনোযোগ না পড়ে কারুর। ভাগ্য সহায় ছিল, কারণ পঞ্চম পিরিয়ডের সময় ম্যাথ স্যারের উপস্থিত ছিল না। এই সুযোগে সে একটু একটু করে এগিয়ে যায় সেই বন্ধ দরজার দিকে। স্টাফ রুমে ঢুকে দেখে কেউ নেই। জানালার পাশে রাখা কাঠের তাকের উপর 3টে বড় খাতা, একটার গায়ে লেখা ক্লাস 8 সেকশন এ। সে হাত কাঁপিয়ে খুলে ফেলে সেই খাতা। পাতাগুলো খুলে দেখে এক একটা নাম, রোল নাম্বার, হ্যান্ডরাইটিং এর পাশে টিক চিহ্ন, সব একরকম। হঠাৎ তার চোখ আটকে যায়। রোল নাম্বার 9 অর্ক মজুমদার। নামের পাশে কোনো টিক নেই, কিন্তু তার পাশে ছোট হরফে পেন্সিলে লেখা প্রেজেন্ট, ভয়েস অনলি। সপ্তর্ষি যেন কয়েক সেকেন্ড চোখ সরাতে পারে না সেই লেখার উপর থেকে। ভয়েস অনলি মানে কি? এটা কারা লিখেছে? এটা কি মজা, নাকি রেকর্ডের কোনো ছেলে মানুষই? কিন্তু এই প্রশ্নগুলো ওঠার আগেই তার মনে পড়ে যায় গতকাল ক্লাসে সে নিজেই শুনেছিল সেই কণ্ঠস্বর, এতটা বাস্তব, এতটা স্পষ্ট। কেউ যদি সেটাকে ভয়েস অনলি বলে লিখে রাখে, তাহলে সে কেবল শুনে গেছে বলেই না, সত্যি কিছু একটা আছে। ঠিক তখনই পেছনে কারুর গলা, কি খুঁজছো? সপ্তর্ষি তড়িৎ গতিতে খাতা বন্ধ করে ঘুরে দাঁড়ায়। চেহারাটা চিনতে কিছুটা সময় লাগে। নতুন ক্লাসেরই এক ছাত্র, নাম রাজীব। চোখে চশমা, গলায় স্পষ্ট কৌতূহল, যেন সবকিছুই জানার তীব্র ইচ্ছা। কই কিছু না, অমনি দেখছিলাম একটু। রাজীব চোখ ছোট করে তাকায়। তুমি কি রোল নাম্বার 9 ব্যাপারে জানতে চাও? সপ্তর্ষির শরীরের লোম দাঁড়িয়ে যায়। রাজীব কিভাবে বুঝলো? সে তো কিছু বলেনি। তুমি ওর নাম দেখেছো তাই না? রাজীব এবার আরো নিচু গলায় বলে। সপ্তর্ষি ধীরে ধীরে মাথা নাড়ে। রাজীব একবার চারপাশ দেখে নেয়, তারপর বলে, ও ছিল, ওর সঙ্গে আমি ক্লাস করতাম, কিন্তু 5 বছর আগে এক দুর্ঘটনায় সে মারা যায়। কিন্তু জানো আশ্চর্যের বিষয় কি? সপ্তর্ষি দম বন্ধ করে তাকিয়ে থাকে তার দিকে। ও মারা যাওয়ার ঠিক পরের দিন আমাদের রোল কলে ঠিক ওই নাম শুনে আমরা সবাই প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে সবাই চুপ করে গেল, কারণ ও এখনো প্রেজেন্ট স্যার বলে। সপ্তর্ষি তখনই বুঝে যায় এই গল্পটা শুধু একটা অদৃশ্য ছেলেকে নিয়ে নয়, এটা হয়তো পুরো স্কুলের এক চেপে রাখা ভয়, এক চাপা পড়া স্মৃতি, আর এক রোল নাম্বার যা মুছে ফেলা যায় না। সপ্তর্ষির মনে হচ্ছিল সে যেন আচমকা কোনো অদৃশ্য দেওয়ালের সামনে এসে দাঁড়িয়েছে। রাজীবের কথাগুলো মাথায় ধাক্কা মারছে। ও মারা গেছে, কিন্তু এখনো রোল কলে উপস্থিত থাকে। এই কথার ভেতরকার ভার যেন পুরো স্কুলটার গায়ে মাখানো। এত বছর ধরে কেউ কোনো প্রশ্ন তোলে না, কেউ হইচই করে না, অথচ সবাই জানে এবং চুপ করে থাকে। এমনটা কেবল তখনই হয় যখন ভয়টা মেনে নেওয়া হয়ে যায় আর তার ছায়া নিত্যদিনের অংশ হয়ে দাঁড়ায়। সপ্তর্ষি ক্লাসে ফিরে আসে, কিন্তু তার চোখ আর কান এখন সবকিছু দ্বিগুণ জোরে কাজ করছে। তার পাশে কে বসছে, কে উঠছে, জানালার পাশে বাতাসের শব্দ, এমনকি ঘড়ির টিকটিক, সবকিছু যেন হঠাৎ করেই
একটা ভিন্ন মাত্রা পেয়ে গেছে। তার আশেপাশের চেয়ারগুলোকে সে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, বিশেষ করে রোল 8 আর 10-এর মাঝখানের চেয়ারটি। আজও সেটা ফাঁকা, কিন্তু তার গায়ে অদ্ভুত একটা ময়লা রঙের ছোপ, যেন বহুদিন ধরে কেউ না কেউ বসেছে, অথচ কেউ কখনো দেখেনি। সপ্তর্ষি এবার সরাসরি হেডমাস্টারের কাছে গিয়ে জানতে চায়, স্যার, রোল নাম্বার 9-এর ছাত্র কোথায়? আমি তো আজও ওকে দেখিনি। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বলেন, অর্ক, ও মারা গেছে অনেক বছর আগে, কিন্তু তার নাম রেজিস্টার থেকে মুছে দেওয়া হয়নি। কখনো ভাবিনি যে এটা নিয়ে কেউ প্রশ্ন করবে। তার গলায় অস্বস্তি, চোখ ঘোলাটে। কিন্তু স্যার, ওর নামের পাশে তো প্রেজেন্ট লেখা ছিল। কে লেখে সেগুলো? সপ্তর্ষির গলা শুকনো হয়ে আসে। হেড স্যার চোখ নিচু করে বলেন, প্রতি বছর রেজিস্টার পরিবর্তন করার সময় কেউ না কেউ ওর নামের পাশে প্রেজেন্ট লিখে দেয়। আমরা জানি না কে, জানতেও চাই না, কারণ আমরা সবাই জানি ওকে ডাকার পর ঠিকই একটা কণ্ঠস্বর শোনা যায়। সপ্তর্ষির বুকের ভেতরে কেমন কেঁপে ওঠে। এই প্রথমবার তার মনে হয় সে শুধু কোনো গল্প বা গুজবের মধ্যে ঢুকে পড়েনি, বরং এমন এক সত্যের সামনে দাঁড়িয়েছে যা দীর্ঘদিন ধরে চাপা ছিল। সেদিন বিকেলে সপ্তর্ষি লাইব্রেরিতে বসে স্কুলের পুরনো রেজিস্টার খুঁজে দেখে। সহকারী লাইব্রেরিয়ান বেশ আশ্চর্য হয়, কিন্তু তাকে অত বাধা দেয় না। ঘণ্টাখানেক ঘাঁটাঘাঁটির পর সে দেখতে পায় 5 বছর আগের একটি পুরনো রেজিস্টার, যেখানে রোল নাম্বার 9-এর জায়গায় লেখা অর্ক মজুমদার, ডায়েট ইন দ্য স্কুল ফায়ার, 3 নভেম্বর 2018। তার নিচে পেন্সিলে লেখা কিছু জিনিস আজও মুছে যায়নি। লাস্ট সিন নিয়ার রুম নাম্বার 12, বডি নট ফাউন্ড। বডি নট ফাউন্ড, এই 3টি শব্দ যেন গোটা লাইব্রেরির বাতাসকে হিম করে দেয়। তাহলে কি অর্কর আত্মা এখানেই রয়ে গেছে? সপ্তর্ষির গলা শুকিয়ে আসে। তার মনে পড়ে যায়, রুম 12, ওইটাই তো সেই পুরনো ক্লাসরুম, যেটা এখন বন্ধ। জানালাগুলো কালো কাঁচ দিয়ে ঢাকা, দরজায় তালা মারা, আর সেখানে মাঝে মধ্যে বাতাসের সঙ্গে ভেসে আসে চকবোর্ডে লেখার শব্দ। সপ্তর্ষির মন যেন এখন কেবল একটা কথায় আটকে যায়, আমাকে মুছে ফেলো না, আমি তো রোল কলে আছি। সপ্তর্ষি সারা রাত ঘুমোতে পারেনি। তার ঘরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনে হচ্ছিল যেন স্কুলের ছাদে কোথাও কেউ দাঁড়িয়ে তাকিয়ে আছে তার দিকে। চোখে কিছু পড়ে না, কিন্তু একটা অনুভূতি, যেন কেউ দেখছে। সেই ছায়াটা ঘরের দেওয়ালে ঘুরপাক খাচ্ছিল। সে জানত যা সে দেখেছে, পড়েছে, শুনেছে সবই বাস্তব, এবং আরো ভয়ানক বিষয়, সবাই জানে কিন্তু কেউ কিছু বলে না। যেন একটা অলিখিত চুক্তি, এক বোঝাপড়া। ও আছে, ওকে মেনে নাও। ও কিছু বললে উত্তর দিও না, কিন্তু রেজিস্টারে ওর নাম থাকতেই হবে। পরদিন সকালবেলায় স্কুলে ঢুকেই সে ঠিক করে আজ সে যাবে রুম নাম্বার 12-এর সামনে, যে ঘরটা বহুদিন ধরে তালাবন্ধ, যার সামনে দাঁড়িয়ে ক্লাস 7 থেকে 10 পর্যন্ত সকলেই মুখ ঘুরিয়ে চলে যায়, যে ঘরে জানালায় ঝাপসা কাঁচের পেছনে মাঝে মধ্যে দেখা যায় একজন ছায়ামূর্তি, এবং যেখান থেকে মাঝে মাঝে চকবোর্ডে লেখার শব্দ ভেসে আসে। সপ্তর্ষি ক্লাস চলাকালীনই সুযোগ নিয়ে স্কুল বিল্ডিংয়ের পেছন দিকে যায়, যেখানে রুম 12। সেই করিডোরটা অন্য করিডোরগুলোর মতো নয়। এখানে আলো যেন ঠিকভাবে পড়ে না, দেওয়ালের রং উঠে গেছে, সিলিং থেকে জল পড়ছে, জানালার পাল্লা অল্প বাতাসেও কাঁপছে। আর সেখানে ঘরের ঠিক সামনে
জং ধরা তালা। কিন্তু আশ্চর্যের বিষয়, তালা থাকলেও দরজাটা যেন মাঝে মধ্যে দুলে উঠছে, যেন ভেতর থেকে কেউ টানছে। সপ্তর্ষির পা একবার থেমে যায়, কিন্তু সে এগিয়ে যায়, দরজার পাশে মাথা রেখে শুনতে চায় অন্য পাশে কিছু আছে কিনা। আর তখনই চকবোর্ডে লেখার একটা টানা শব্দ, রোল 9। একটা ড্রাগন চক দিয়ে কাঁচে আঁচড় কাটা শব্দের মতো তার গলা শুকিয়ে আসে। সপ্তর্ষি পেছনে তাকিয়ে দেখে করিডোর ফাঁকা, কেউ নেই। কিন্তু তখনই তার ঘাড়ের কাছে কেউ ফিসফিস করে বলে, তুমি রোল কল নিতে চাও? সে ঝট করে ঘুরে দাঁড়ায়। কেউ নেই, কেবল বাতাস, ছায়া আর অদ্ভুত একটা গন্ধ, পোড়া কাঠ আর ভিজে ইউনিফর্মের মিশ্র গন্ধ। হঠাৎ করেই দরজার নিচে দিয়ে একটা জিনিস গড়িয়ে বেরিয়ে আসে, একটা পুরনো নাম লেখার খাতা। তাতে শুধু একটাই নাম, অর্ক মজুমদার। পাতায় হাতের লেখা টলমল, যেন কেউ কাঁপতে কাঁপতে লিখেছে। পাশে লেখা, আমি রোজই আসি, কিন্তু কেউ ডাকে না। সপ্তর্ষির পা ঠান্ডা হয়ে যায়। সে বুঝে যায় অর্কর শরীর মারা গেছে, কিন্তু তার নাম, তার উপস্থিতি, তার রোল এখনো স্কুলের দেওয়ালে লেগে আছে। ঠিক তখনই স্কুল বেল বেজে ওঠে, কিন্তু সপ্তর্ষির কানে বেল নয়, বরং একটা কণ্ঠস্বর বাজে, প্রেজেন্ট স্যার। সে বুঝে যায় এবার পালানোর সময় নয়, বরং অর্কর সত্যটা জানার সময়। সপ্তর্ষি খাতা তুলে নেয় হাতে। নামটা একদম স্পষ্ট, অর্ক মজুমদার। সেই পুরনো ছাত্র, হাতের লেখায় লেখা, যেন 10-12 বছর বয়সী কারো ডায়েরির মতো। পাতাগুলো নরম, কিছুটা ভেজা, আর গন্ধটা সেই একই, পোড়া কাপড়, ভিজে রং আর পুরনো বইয়ের ছত্রাক ধরা গন্ধ। সেই পাতাগুলো উল্টে যায়। প্রতিটি পাতায় একই বাক্য বারবার, আমি আছি, আমি রোজই থাকি, আমি মুছে যাইনি। কখনো বাংলা, কখনো ইংরেজিতে, কখনো বড় হাতের অক্ষরে, কখনো লাল কালি দিয়ে, যেন রক্ত দিয়ে লেখা। হঠাৎ খাতার একদম শেষ পাতায় সে দেখতে পায় একটা ছবি আঁকা, বেঞ্চে বসে থাকা একজন ছেলের ছবি। তার গায়ের জামায় স্কুলের মনোগ্রাম, কিন্তু মুখটা নেই, একদম ফাঁকা, সাদা, মুখহীন এক ছায়া। সপ্তর্ষি বুঝে যায় এটা আর নিছক ভয় পাওয়ার গল্প নয়, এটা কারো উপস্থিতি প্রকাশ করার আকুতি, একটা আত্মার অনন্ত আকাঙ্ক্ষা। আমার অস্তিত্ব স্বীকার করো। সে আরও নিশ্চিত হয় এই স্কুলে একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল, আর তার কোনো সুষ্ঠু সমাপ্তি হয়নি। অর্ক তার ক্লাসমেটদের সঙ্গে পরীক্ষা দিতে পারেনি, শেষ ক্লাসে বসতে পারেনি। তার জীবন থেমে গেছে ক্লাসরুমের দরজার দোরগোড়ায়। তাই সে এখনো রোল কলে প্রতিক্রিয়া দেয়, কারণ সে ছিল ছাত্র। সে এখনো মনে করে সে আছে। তবে এখানেই গল্প থেমে যায় না। সপ্তর্ষি ঠিক করে সে এবার প্রধান শিক্ষক অর্থাৎ হেড স্যারের কাছে যাবে, যিনি স্কুলে 20 বছরের বেশি সময় ধরে আছেন, এবং হয়তো তিনিই একমাত্র ব্যক্তি যিনি পুরো ঘটনা জানেন। সে ছুটির পর সরাসরি হেড স্যারের কাছে যায়। স্যার এক ঝলকে দেখে বলেন, তুমি নতুন ছেলে সপ্তর্ষি না? মাথা নাড়তেই স্যার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, রোল নম্বর 9-এর ব্যাপারে জানতে এসেছো, তাই তো? সপ্তর্ষির মুখ শুকিয়ে আসে। সে ধীরে ধীরে বলে, স্যার, আমি ওর খাতা পেয়েছি। ও বলে আমি রোজই থাকি। এটা কিভাবে সম্ভব? হেড স্যার চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর জানালার দিকে তাকিয়ে বলেন, 2018 সালের 3রা নভেম্বর একটা শর্ট সার্কিট থেকে স্কুলে আগুন লাগে। দুপুরে ক্লাস চলছিল, সবাই বেরিয়ে এসেছিল, কিন্তু একটা ছেলে, অর্ক, সে লাইব্রেরিতে গিয়েছিল ক্লাসের নোটস আনতে। কেউ বুঝতেই পারেনি, আমরা তার খোঁজ পেয়েছিলাম না, কোনো দেহও না। কিন্তু আগুন নেবার পর লাইব্রেরির এক কোণায়
একটা সিটে পোড়া খাতার পাশে একটা নাম লেখা ছিল, অর্ক মজুমদার, প্রেজেন্ট। তিনি আবার থামেন, কণ্ঠস্বর ভারী হয়ে আসে। তারপর থেকে প্রতি বছর ক্লাস 8-এর রোল কলে একটা কণ্ঠস্বর শোনা যায়। আমরা অনেক চেষ্টা করেছি নামটা রেজিস্টার থেকে সরাতে, কিন্তু কেউ না কেউ আবার লিখে দেয়। শেষে ওর নামটা রেখেই দিই এবং বুঝে নিই এই স্কুলে কেউ আজও অপেক্ষা করছে। সপ্তর্ষি হেড স্যারের দিকে তাকিয়ে বলেন, তাহলে ও চাই কি স্যার? আমরা কি করতে পারি ওর জন্য? হেড স্যার হাসতে বলেন, তুমি যদি ওর কথা শুনে থাকো, খাতা পেয়ে থাকো, তবে বুঝতেই পারছো ও তোমার সঙ্গে যোগাযোগ করতে চায়। ওর জন্য তুমি হয়তো কিছু করতে পারো যেটা কেউ করতে পারেনি এতগুলো বছর। সপ্তর্ষির চোখে তখন স্পষ্ট এক সিদ্ধান্তের ছায়া পড়ে। সে বুঝে গেছে এই গল্প এখন তার নিজের গল্প হয়ে দাঁড়িয়েছে। পরদিন স্কুলে পৌঁছে সপ্তর্ষি আর অপেক্ষা করে না। আজ তার ভেতরে ভয় নেই, আছে কৌতূহল আর দায়বদ্ধতা। একজন অনুপস্থিত ছাত্রের অপূর্ণ গল্প জানার দায়। সে সোজা চলে যায় রুম 12-এর দিকে। এইবার তার পায়ের শব্দ যেন করিডোরে আরো জোরে বাজছে, যেন দেয়ালগুলোও শুনছে তার উপস্থিতি। বাতাস আজও ভারী, অদ্ভুত এক গন্ধ, যেন স্যাঁতস্যাঁতে কাঁচ আর পুরনো খাতার পাতার মিশ্রতা। দরজার সামনে দাঁড়িয়ে সপ্তর্ষি পকেট থেকে খাতাটা বের করে, যেটা গতকাল দরজার নিচ দিয়ে বেরিয়ে এসেছিল। এবার খাতার শেষ পাতায় নতুন লেখা দেখা যাচ্ছে, যা আগে ছিল না। তোমার হাতেই চাবি আছে। প্রথমে সে কিছু বুঝতে পারেনি, কিন্তু খাতার পেছনে চাপা গায়ে আঙুল দিলে বোঝা যায় সেলো টেপে লেগে আছে ছোট একটা পুরনো চাবি, হালকা মরচে পড়া পাতলা এক ছিপি ধাতব চাবি, যেটা একেবারেই স্পষ্ট করে দেয় এই চাবি রুম 12-এর। সপ্তর্ষি চাবিটা তালায় ঢুকিয়ে ঘুরিয়ে দেয়। ধাতব শব্দে তালাটা খুলে যায়, কিন্তু দরজাটা তখনও ভারী, ঠেলে খুলতে হয়। মাঝখানে যেন বাতাসে কিছু চাপ সৃষ্টি করছে। দরজা খুলতেই এক হিমেল ঠান্ডা হাওয়া মুখে এসে লাগে, আর চোখে পড়ে সেই অন্ধকার ঘর, একদম যেন সময়ের মধ্যে আটকে থাকা কোনো স্থান। ঘরের ভেতরে যেন কোনো আলো ঢুকতে পারে না। জানালাগুলোর কাঁচ কালো হয়ে আছে, আর তার উপরে অস্পষ্টভাবে লেখা আছে কিছু শব্দ, আই এম স্টিল ইন দ্য ক্লাস। বোর্ডের সামনে একটা চক দাঁড়িয়ে, মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পুরনো খাতা, পোড়া বই আর একটা অর্ধগলিত বেঞ্চ। ঘরের ঠিক মাঝখানে রাখা টেবিলের উপরে কিছু একটা ঢাকা কাপড় দিয়ে। সপ্তর্ষি ধীরে ধীরে এগিয়ে যায়। কাপড়টা সরাতেই দেখতে পায় একটা চকবোর্ড, ছোট, হাতে নেওয়ার মতো, আর তার উপরে বড় করে লেখা, রোল কল, অর্ক মজুমদার, প্রেজেন্ট। হঠাৎ একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ে। সপ্তর্ষি পেছনে তাকায়, কেউ নেই, কিন্তু তখনই তার কানে একটা কণ্ঠস্বর, কিশোর কণ্ঠ, কাঁপা, হালকা কাশি জড়ানো, তুমি কি আমাকে মুক্তি দিতে পারো? সপ্তর্ষি শিউরে ওঠে, কিন্তু সে ভয়ে পালায় না। সে বোর্ডের দিকে তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করে কি করতে হবে। তার মনে পড়ে যায় হেড স্যার বলেছিলেন আমরা নাম মুছে ফেলতে পারিনি। তাহলে কি অর্ক চাইছে তার নামটা মুছে দেওয়া হোক? রোল কলে আর না ডাকলে কি সে মুক্ত হবে? তবে মুহূর্তেই তার মনে হয়, না, অর্ক চায় না মুছে যেতে। সে চায় স্বীকৃতি, শেষ শ্রদ্ধা, শেষ শ্রেণী, যেখানে সে উপস্থিত থেকেও অনুপস্থিত হয়ে আছে। সপ্তর্ষি বোর্ডের পাশে রাখা খাতাটা হাতে তুলে নেয়। তার শেষ পাতায় আবার নতুন কিছু লেখা, আমার সিটে কেউ বসতে পারে না, আমি বসে থাকি, শেষ ক্লাসটা শেষ করিনি এখনো। ঘরটা হঠাৎ হালকা কেঁপে ওঠে, যেন হাওয়ার মধ্যে কিছু ভারী কান্না মিশে আছে। সপ্তর্ষি জানে এখন যদি সে পিছিয়ে যায় তাহলে আর কখনো সত্যটা জানবে না। সে বোর্ডের নিচে ওরা চকটা হাতে নেয়, লিখে, অর্ক মজুমদার, ফাইনাল ক্লাস কমপ্লিট।
ঘরটা মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। বাতাস ভারহীন হয়ে পড়ে। জানালার কাছে জমে থাকা ছোপ ধুয়ে যায়। আলো ঢুকে পড়ে ঘরের মধ্যে। আর তখনই সে দেখে ঘরের এক কোনায় বসে থাকা একটা ছেলে নীল ইউনিফর্মে হালকা হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে। মুখটা স্পষ্ট, চোখে প্রশান্তি, কিন্তু এক সেকেন্ডেই সেই ছায়া মিলিয়ে যায়। শুধু বাতাসে একটা কণ্ঠস্বর ভেসে ওঠে, ধন্যবাদ বন্ধু, এবার আমি যেতে পারি। ঘরটা আবার নিঃশব্দ। জানালায় আলো এসে পড়েছে, কিন্তু যেন কাঁচ ছুঁয়ে থেমে গেছে। সপ্তর্ষির হাতে এখন আর কিছু নেই, না সেই পুরনো খাতা, না চাবি, না চক। সবকিছু যেন এক অলৌকিক নিয়মে মিলিয়ে গেছে বাতাসে। এক আত্মা যে ছায়ার মতো থেকে গিয়েছিল স্কুলের এই পুরনো রুমে, তার উপস্থিতি এখন হালকা হয়ে আসছে। কিন্তু সপ্তর্ষির মন যেন স্বস্তিতে ভরে না। কিছু একটা অসম্পূর্ণ রয়ে গেছে বলে তার বুকের গভীরে একটা ভার চাপা পড়ে আছে। সে ঘরটা থেকে বেরিয়ে আসে ধীরে ধীরে। করিডোর পেরিয়ে মাঠের দিকে হেঁটে যেতে যেতে সে আবার ভাবে, অর্কর মুখটা যেভাবে দেখা গেল, সেই হালকা হাসিটা যেন বলছিল, তুমি বুঝেছ আমায়, তাই যেতে পারলাম। কিন্তু তার চোখ, সেই চোখে যেন কিছু একটা ছিল, একটা সাবধান বাণী বা একটা ইঙ্গিত যে এই স্কুলে শুধু অর্কই ছিল না, ছিল আরো কিছু। সপ্তর্ষি লাইব্রেরিতে ফিরে আসে, পুরনো রেজিস্টার বের করে, আবার একবার খুঁজে দেখে সেই 2018 সালের খাতা। অর্কর নামের নিচে যে লেখা ছিল বডি নট ফাউন্ড, সেই জায়গার নিচে হঠাৎ খেয়াল করে পাতার শেষে হালকা এক আঁচড়ের মতো আঁকা রয়েছে একটা নাম, খুবই ম্লান, চোখে পড়ার মতো নয়, যেন কেউ অনেকটা চাপা দিয়ে লিখেছে, রিতেশ রায়, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, মিসিং। সে নামটা আগে কেউ বলেও নি, কোথাও উল্লেখ ছিল না। তাহলে কি আগ্নে শুধু একজনই ছাত্র হারায়নি? সপ্তর্ষির বুকের মধ্যে একটা ঠান্ডা অনুভূতি নামে। সে হেড স্যারের কাছে গিয়ে এই নামটা দেখায়। হেড স্যার প্রথমে চুপ করে থাকেন, তারপর আস্তে আস্তে করে বলেন, রিতেশ, হ্যাঁ ছিল। আগুন লাগার সময় সেদিন ও ভেতরেই ছিল। আমরা ভেবেছিলাম ও বেরিয়ে এসেছিল, কিন্তু পরে আর খোঁজ পাইনি, কেউ রিপোর্টও করেনি, কারণ সে কন্ট্রাকচুয়াল ছিল। তার বাড়িও অন্য গ্রামে। স্কুল তার নাম নথিভুক্ত রাখেনি। তবে সপ্তর্ষি তাড়াতাড়ি বলে ওঠে, তবে কি স্যার? এর চোখ নামিয়ে বলেন, তবে কিছু ছাত্র মাঝে মধ্যে লাইব্রেরির এক কোণায় একটা ছায়ামূর্তি দেখে, যেটা নড়েও না, কথা বলে না, কিন্তু তার হাতের ভঙ্গিতে বোঝা যায় সে কিছু একটা ফেরত চায়। সপ্তর্ষি আর কিছু বলে না। তার মনে পড়ে যায় অর্কর সেই শেষ হাসির মধ্যে লুকোনো অস্থিরতা। হয়তো সে যেতে পেরেছে, কিন্তু কারো দামি কিছু রেখে গেছে, বা কারো অধিকার ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল। পরদিন সপ্তর্ষি লাইব্রেরিতে যায় একা। দিনের আলোয় এখন আর সে ভয় পায় না, কিন্তু সেখানে গিয়ে সে দেখে লাইব্রেরির এক কোণায় ছোট কাঠের আলমারির দরজা হালকা খোলা, ভেতরে রাখা একটা নামের ব্যাজ ধুলোতে ঢাকা পড়ে আছে, রিতেশ রয়, অ্যাসিস্ট্যান্ট। আর তার পাশে রাখা একটা বই, পুড়ে যাওয়া কিন্তু কভারে লেখা, রোল বুক, ক্লাস 8, ফাইনাল উইক। সপ্তর্ষি বইটা খুলতেই দেখতে পায় সেই পরিচিত হাতের লেখা, কিন্তু এটা অর্কর নয়। এবার কেউ লিখেছে, সে আমার জায়গাটা নিয়েছিল, ও ক্লাসে ছিল, আমি লাইব্রেরিতে, কিন্তু আমার নাম মুছে গেছে, আমি এখনো এখানে আছি। এক ভয়াবহ সত্য ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। অর্ক কি সত্যি ওই রুমে আটকে ছিল, নাকি সে রিতেশের আত্মাকে আটকে রেখেছিল নিজের মুক্তির বিনিময়ে? সপ্তর্ষির গা ঠান্ডা হয়ে আসে। সে জানে এই স্কুলে যে গল্প সে খুঁজতে এসেছে
তা এখনো শেষ হয়নি, এটা কেবল শুরু। সপ্তর্ষির হাতের মুঠোয় সেই পুড়ে যাওয়া রোল বুক। বইটা যেন শুধু ছেঁড়া কাগজ নয়, বরং চাপা কান্না, চাপা রাগ আর হারিয়ে যাওয়া চিহ্নগুলোর শেষ চেষ্টায় লেখা এক আত্মকথা। পাতাগুলোর এক কোণে লেখা রয়েছে তারিখ 3রা নভেম্বর 2018, যেদিন স্কুলে আগুন লেগেছিল। নিচে তালিকাভুক্ত কিছু নাম, সব ছাত্রদের, কিন্তু তার নিচে একটা অতিরিক্ত লাইন, যেটা কেউ পরে লিখেছে, রিতেশ রায়, প্রেজেন্ট বাট ফরগটন। এই শব্দগুলো বারবার সপ্তর্ষির মনে ধাক্কা দিতে থাকে। কে লিখেছে এটা? যদি রিতেশ আগুনে পুড়ে মারা গিয়ে থাকে, তাহলে সে কিভাবে এমন বার্তা রেখে যায়? নাকি সে তখন থেকেই কোথাও এক প্রান্তে আটকে আছে? সেখানে সময় থেমে গেছে? সে কি এখনো লাইব্রেরির মেঝেতে বসে আছে, জানে না যে সে মারা গেছে? সপ্তর্ষি তখন বোঝে, শুধু অর্কর মুক্তি নয়, রিতেশেরও প্রাপ্য কিছু আছে। একটা স্বীকৃতি, একটা বিদায়, অথবা শুধু একটা স্বচ্ছ সত্য যে সে এখানে ছিল এবং হারিয়ে যায়নি। তবে তার ঠিক তখনই মনে পড়ে যায় অর্কর সেই খাতার শেষ পাতায় লেখা লাইনটা, আমার সিটে কেউ বসতে পারে না। তাহলে কি অর্ক ইচ্ছা করেই রিতেশকে পেছনে ফেলে গিয়েছিল? নিজের নাম রাখতে গিয়ে অন্য একজনের নামকে চাপা দিয়েছিল? কেনই বা রোল বুকে অর্কর নামটা বড় হরফে আর রিতেশেরটা ছোট করে লিখে রাখা? সপ্তর্ষির মনে প্রশ্নের জোয়ার ওঠে, কিন্তু সময় নেই। সে ঠিক করে আজ রাতেই সে লাইব্রেরিতে ফিরবে। রাতের নিস্তব্ধতায় যখন কেউ থাকে না, তখনই সে পৌঁছবে সত্যের মুখোমুখি। সেই রাত সপ্তর্ষি জানালার রড ডিঙিয়ে স্কুল চত্বরের ভেতরে ঢোকে। বাইরে কুয়াশা আর চাঁদের আলো মেঝেতে টানা দাগ কেটে রেখেছে। সে ধীরে ধীরে লাইব্রেরির দিকে এগোয়। দরজাটা খোলা ছিল না, কিন্তু ভেতর থেকে যেন হালকা আলো ছড়িয়ে পড়ছে, কেন টেবিল ল্যাম্পের হলদে আলো। দরজার কাঁচ দিয়ে সে তাকিয়ে দেখে একজন বসে আছে লাইব্রেরির ভেতর, মাথা নিচু করে রাখা, পুড়ে যাওয়া স্কুল ইউনিফর্ম, একপাশে ব্যাজ, অ্যাসিস্ট্যান্ট। সে আর কেউ নয়, রিতেশ। কিন্তু তার শরীরের কোনো নড়াচড়া নেই, কেবল বাতাসে কাঁপতে থাকা এক অস্পষ্ট ছায়া, যার মুখ নেই, কেবল চোখের জায়গায় দুটো ফাঁকা গর্তের মতো গভীর অন্ধকার। সপ্তর্ষি দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। হালকা গন্ধ, পোড়া কাঠ আর পুরনো কালি মিশে আছে বাতাসে। রিতেশ মুখ তোলে না, কিন্তু তার সামনে খোলা একটা খাতা, যেখানে সে বারবার লিখে চলেছে একটা লাইন, আমি বসেছিলাম কিন্তু ডাকেনি কেউ, আমি সাড়া দিয়েছিলাম তাও কেউ শোনেনি। সপ্তর্ষি জানে এটা এখন থামানোর সময়। সে টেবিলের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, রিতেশদা, আমি এসেছি তোমার কথা শুনতে, আমি শুনছি, এবার তুমি ওঠো। কোনো সাড়া নেই। সে খাতাটা ধীরে ধীরে বন্ধ করে দেয়। তারপর নিজের স্কুল ব্যাগ থেকে একটা নতুন খাতা বের করে। তার প্রথম পাতায় লেখা, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রিতেশ রায়, প্রেজেন্ট অ্যান্ড রিমেম্বার্ড। মুহূর্তেই বাতাস ভারমুক্ত হয়ে পড়ে। রিতেশ ধীরে ধীরে মাথা তোলে। এবার মুখটা স্পষ্ট, কিন্তু ভয় নয়, এক তৃপ্তি। সে একবার হেসে জানালার দিকে তাকায়, আর তারপর এক অদ্ভুত আলোয় তার শরীর ছায়ার মতো ভেঙে পড়ে, বাতাসে মিলিয়ে যায়। সপ্তর্ষি জানে এবার সে আরেকজনকে মুক্তি দিতে পেরেছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। রাতের নিস্তব্ধতায় সে জানালার কাছে দেখতে পায় একটা অন্ধকার ক্লাসরুম। সেখানে একটা বেঞ্চে কেউ বসে আবার চক ঘষে লিখছে, রোল কল নাম্বার 10 কামিং সুন। পরদিন সকাল সপ্তর্ষি ঘুম ভাঙতেই মনে করতে পারে না সে ঠিক কবে ঘুমিয়েছিল। আর হাতের কাছে রাখা খাতার পাতাগুলো একদম শুকনো, চকচকে। আগের রাতের ঘটনাগুলো যেন স্বপ্নের মতো। তবু খাতার প্রথম পাতায় লেখা
সেই লাইনটা এখনো স্পষ্ট, রিতেশ রয়, প্রেজেন্ট অ্যান্ড রিমেম্বার্ড। সে স্কুলে পৌঁছে দেখে লাইব্রেরি আগের মতোই রয়েছে, চুপচাপ, তালাবন্ধ। কেউ কিছু জানে না, কেউ কিছু টেরও পায়নি। শিক্ষকরা ব্যস্ত রুটিন নিয়ে, ছাত্ররা নিজেদের ছোট ছোট দুনিয়ায় ব্যস্ত। শুধু সপ্তর্ষির মনে একটা অস্থিরতা, যেমন একটা দরজা বন্ধ হয়ে গেলে হঠাৎ করে আর একটা জানালা ফাঁকা হয়ে যায়, সেই রকম। দুপুরবেলা ক্লাস চলাকালীন সে আবার পুরনো রেজিস্টারে খাতা খুলে দেখে হেড স্যার তাকে লাইব্রেরির ঘাঁটাঘাঁটি করতে অনুমতি দিয়েছেন। এই অজুহাতে সে স্কুলের ইতিহাস নিয়ে প্রজেক্ট করছে। সপ্তর্ষি হঠাৎ একটা নতুন রোল লিস্টের পাতা পায়। পরের বছরের ছাত্রদের তালিকা, ক্লাস 8-এর নতুন লিস্ট। সে চোখ বুলিয়ে যেতে থাকে। রোল 1, 2, সব ঠিক আছে। রোল 9 ফাঁকা। তবে আশ্চর্যজনকভাবে রোল 10-এর নামও হালকা ঘোলা হয়ে গেছে, কালি ছড়িয়ে গেছে, যেন কেউ ইচ্ছে করে নামটা স্পষ্ট করে দিয়েছে। সপ্তর্ষির মনে শীতল এক শিহরণ ছড়িয়ে পড়ে। সে বোঝে এ শুধু রিতেশ বা অর্কর গল্প নয়, এই স্কুলটাই যেন কোনো এক ঘূর্ণিপাক ইতিহাসের কেন্দ্রবিন্দু। এখানে এক একটি রোল নাম্বার, এক একটা করে গল্প। কেউ হয়তো ডাক পায়নি ক্লাসে, কেউ বের হতে পারেনি স্কুল বিল্ডিং থেকে, কেউ কেউ হয়তো জীবনের শেষ উপস্থিতিটাও দিয়েও অনুপস্থিত রয়ে গেছে সময়ের পাতায়। হঠাৎ করেই ক্লাসরুমে হুলুস্থুলুস শব্দ ওঠে। মিস সোমা দিদিমণি চেঁচিয়ে ওঠেন, কে ওটা লিখেছে বোর্ডে? সবাই ঘুরে তাকায়। ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা, ক্লাস ইজ নট ওভার ইয়েট। সপ্তর্ষির মুখ শুকিয়ে যায়। এ তো অন্য গল্পের লাইন, কিন্তু ওটা তো এই স্কুলের ব্যাপারে নয়। এটা যে সেই পুরনো স্কুলের, সেই দুর্ঘটনাগ্রস্ত ভবনের গল্প। উঠে গিয়ে বোর্ডের দিকে তাকায়। চকটা পড়ে আছে মেঝেতে, একেবারে টাটকা, কিন্তু কেউ কিছু দেখেনি, কেউ কিছু জানে না। শিক্ষকরা ধরে নেন নিশ্চয়ই কেউ মজা করেছে। দিদিমণি রাগ করে বোর্ড মুছে ফেলেন, কিন্তু সপ্তর্ষি তখনই বোঝে দুটো গল্প মিশে যাচ্ছে। অ্যাবসেন্ট রোল নাম্বার 9 হয়তো শেষ হয়েছে, কিন্তু তার ছায়া এখন ছড়িয়ে পড়ছে অন্য দিকেও। হঠাৎ তার মনে পড়ে যায় লাইব্রেরিতে রাখা সেই খাতার শেষ পাতায় লেখা ছিল, হি টুক মাই প্লেস বাট আদার্স আর স্টিল ওয়েটিং। সপ্তর্ষি তখন হেড স্যারের ঘরে যায়, প্রশ্ন করে, স্যার, ক্লাস 8-এর আগে কখনো কোনো ছাত্র এইরকম হঠাৎ হারিয়ে গেছে? হেড স্যার প্রথমে থেমে যান, তারপর বলেন, তুমি কি রোল নম্বর 10-এর কথা বলছো? সপ্তর্ষির গলা শুকিয়ে আসে। হ্যাঁ স্যার, তার নাম খাতায় ঘোলা হয়ে গেছে। কেন? হেড স্যার মুখ নামিয়ে বলেন, ওই ছাত্র অদ্ভুতভাবে উধাও হয়ে গিয়েছিল। স্কুল থেকে বের হয়নি, কেউ দেখাওনি, কিন্তু পরদিন তার টিফিন বক্স ক্লাসে ছিল, আর ব্ল্যাকবোর্ডে লেখা ছিল, প্রেজেন্ট টিল ফার্দার নোটিস। সপ্তর্ষি এবার নিশ্চিত এই স্কুল একটা প্রহেলিকার মাঝে দাঁড়িয়ে আছে, যেখানে রোল নম্বর মানেই একটা অস্তিত্ব নয়, বরং এক একটা আটকে থাকা আত্মার ঠিকানা। আর সে এখন কেবল একজন ছাত্র নয়, সে হয়ে উঠেছে এই স্কুলের অনিচ্ছাকৃত পুরোহিত, যে ডাক শুনে যায় অনুপস্থিত কণ্ঠগুলো। সপ্তর্ষির দৃষ্টি কেবল সামনে নয়, এখন ভেতরে, ঘরের মধ্যে ঘর, সময়ের মধ্যে সময়। যে স্কুলে সে এসেছিল এক সুন্দর সংস্কৃতির অনুসন্ধানে, এখন সেই স্কুলটাই এক জীবন্ত প্রেতগল্পের দালান হয়ে উঠেছে। পরদিন সে এক নিঃশব্দ সিদ্ধান্তে আবার সেই পুরনো রুম 12-তে ফিরে যায়। দরজায় তালা আগেই খোলা, যেন কেউ অপেক্ষা করছিল তার জন্য। সে ঘরে ঢুকেই বোঝে অর্ক আর রিতেশ এখন এখানে নেই। বাতাস হালকা, আলোর রেখা জানালার কাছে খেলছে, কিন্তু ঘরের মাঝে রাখা পুরনো বেঞ্চটা
যেন একা হয়ে দাঁড়িয়ে আছে, একটা ফাঁকা জায়গা যেখানে কেউ বসে আছে অথচ চোখে দেখা যায় না। সপ্তর্ষি ধীরে ধীরে বেঞ্চের দিকে এগিয়ে গিয়ে বসে পড়ে। তার চোখ পড়ে জানালার গায়ে আঁকা একটা পুরনো দাগে, যা স্পষ্টভাবে পড়া যায় না, কিন্তু সূর্যের আলোয় সে হঠাৎ দেখে শব্দটা পেন্ডিং। হঠাৎ এক কণ্ঠস্বর তার পাশে ফিসফিস করে, তুমি বোঝো না, স্কুলটা আসলে ক্লাসরুম না, এটা এক টাইম টেবিল যেখানে কিছু পিরিয়ড কখনো শেষ হয় না। সপ্তর্ষির শরীর হিম হয়ে আসে। সে তাকায় পাশে, কেউ নেই, কিন্তু গলার কণ্ঠস্বর এইবার খুব পরিচিত লাগে। হ্যাঁ, ঠিক যেন তার নিজের কণ্ঠ, অথবা কেউ যেন তার চিন্তা থেকে শব্দ চুরি করে বলে দিচ্ছে। সপ্তর্ষি তখন রোল বুকটা বের করে, খুঁজে খুঁজে দেখে একটা পাতায় নিচের কোণে ছোট করে লেখা রোল নাম্বার 10, সায়ন দত্ত। নামটা নতুন, কেউ কোনোদিন উচ্চারণ করেনি। সে হেড স্যারের কাছে ফিরে গিয়ে বলে, স্যার, রোল 10-এর ছাত্র ছিল সায়ন দত্ত। হেড স্যার বিস্ময়ে তাকিয়ে বলেন, তুমি তুমি জানলে কি করে? ওর নাম আমরা রেজিস্টার থেকে মুছে ফেলেছিলাম 5 বছর আগে। তোমার বয়স তখন খুবই কম। একদিন স্কুল থেকে নিখোঁজ হয়ে যায়, কেউ কিছু জানে না, অথচ তার খাতা, পেন্সিল, এমনকি হোমওয়ার্ক করা খাতা পর্যন্ত টেবিলে পাওয়া গিয়েছিল। সপ্তর্ষির মনে পড়ে যায় লাইব্রেরির সেই বই যেখানে শেষ পাতায় লেখা ছিল, হি টুক মাই প্লেস বাট আদার্স আর স্টিল ওয়েটিং। তবে কি সায়নী ছিল সেই আদার্সদের মধ্যে অন্যতম? সে ফিরে আসে হোস্টেলে, আর রাতে খোলা জানালার পাশে বসে খাতায় কিছু লিখতে বসে। তার কলম চলার আগেই বাতাসে আবার সেই কণ্ঠস্বর, প্রেজেন্ট স্যার। কিন্তু এবার গলা বদলে গেছে, গম্ভীর কিন্তু ভদ্র। সেই গলা প্রতিধ্বনি তুলছে, যেন আরো একজন একে একে অনুপস্থিত নামগুলো সবাই এসে হাজির হচ্ছে নিজের নিজের সিটে। সপ্তর্ষির টেবিলের উপরে রাখা খাতাটা হঠাৎ করে উল্টে যায়, আর তার পাতায় অদৃশ্য হাতে লেখা হতে থাকে নতুন লাইন, রোল 11, নাম অজানা, কিন্তু অপেক্ষা করছে। এটা যেন একটা চক্র, যেখানে একজন মুক্তি পেলে আরেকজন আটকে যায়। সপ্তর্ষি বুঝে যায় এ শুধু অর্ক, রিতেশ বা সায়নের গল্প নয়, এই স্কুল নিজেই একটা অসমাপ্ত রোল কল। কেউ না কেউ কোনো না কোনো দিন একটা নামের পাশে প্রেজেন্ট বলেই বসে থাকবে, কিন্তু শোনার কেউ থাকবে না। সপ্তর্ষি জানে সে আর শুধু ছাত্র নয়, সে এখন এক লেখক, এক রেকর্ড কিপার, যে লিখে যাবে সেই সব নাম যেগুলো ভুলে যাওয়ার নয়, যে শোনে সেই সব উপস্থিতির কণ্ঠস্বর যা অদৃশ্য হয়ে থাকলেও সময়ের টিফিন ঘন্টা পার করে বেঁচে থাকে। কিন্তু তখনই পেছন থেকে হালকা শব্দ, দরজায় কড়া নাড়া। সে ঘুরে তাকায়, কেউ নেই, শুধু দরজার নিচ দিয়ে গড়িয়ে আসে একটা পুরনো মলিন রোল লিস্ট, আর তার উপরে লেখা রোল নাম্বার 12, তুমি। রাতে হোস্টেলে জানালার বাইরে চাঁদটা ঝুলে থাকে নিঃশব্দে, যেন এক পুরনো দর্শক। সপ্তর্ষি রোল লিস্টটা হাতে নিয়ে বসে, মলিন হলুদ হয়ে যাওয়া পাতায় লেখা সে অদ্ভুত লাইন, রোল নম্বর 12, তুমি। সে বারবার ভাবছে, এটা কেবল এক ছেলে মানুষের খেলা না তো? এই স্কুলে এত রহস্য, এত আত্মা, এত রোল নম্বরের ফাঁকা জায়গা, তার সবটাই কি কেবল কাকতালীয়, নাকি এটা আসলে একটা পরিকল্পিত সময়চক্র, যেটা প্রতিটি প্রেজেন্ট শব্দের নিচে একটা গল্পকে আটকে রাখে? সপ্তর্ষি রোল লিস্টটা খুলে আবার দেখে, রোল 9, 10, 11 সবগুলোর পাশেই কিছু না কিছু অস্বাভাবিকতা ঘটেছে। আর এখন সে নিজেই সামনে পাচ্ছে রোল 12, যার পাশে কিছু লেখা নেই, কেবল একটা প্রশ্নবোধক চিহ্ন।
সে ঠক ঠক করে কাঁপে। নিজের নাম কি কোথাও এই রেজিস্টার লিস্টে রয়েছে, নাকি আগে থেকেই লেখা ছিল? সে উঠে গিয়ে ব্যাগ থেকে নিজের স্কুল আইডি কার্ডটা বের করে। চোখ বড় হয়ে যায়। তার রোল নাম্বার 12। তাহলে এটা কি একটা খেলা ছিল সময়ের সঙ্গে? সে কি শুরু থেকেই এই ঘটনার মধ্যেই ছিল, নাকি যেদিন থেকে সে এখানে এসেছে তার উপস্থিতি আসলে ছিল এক ডাক, এক ছায়া, যা সময়ের ভারে ক্রমশ বাস্তবের অংশ হয়ে গিয়েছে? সপ্তর্ষি ভাবার চেষ্টা করে, কেউ কি তার আগেও এই স্কুলে রোল 12 ছিল? সে গিয়ে হেড স্যারের রুমের রেকর্ড সেকশনে ঢুকে পড়ে রাতের অন্ধকারে। সেখানে তাকের মধ্যে এক পুরনো রেজিস্টার দেখে। পাতা উল্টাতে থাকে। ক্লাস 8, বছর 2016, রোল 12, সপ্তর্ষি রয়। সে পড়ে যায় মেঝেতে। এই কিভাবে সম্ভব? সে তো স্কুলে এসেছে এবারই রিসার্চের কাজে। তার তো কোনো ছাত্র জীবন এখানে কাটেনি। কিন্তু নাম, বাবার নাম, বয়স সব মিলে যাচ্ছে। তাহলে কি সে ভুলে গিয়েছে নিজের অতীত, নাকি কোনোভাবে সে ছিল এখানে অনেক বছর আগে, আর তার মৃত্যুর স্মৃতি মুছে গিয়ে সে আবার ফিরে এসেছে নিজেরই লেখা শুনতে? সে উঠে দাঁড়ায়। মুখের ওপর ঘাম জমছে, শ্বাস ভারী। হঠাৎ করেই রেজিস্টারের পেছনের পাতাগুলোতে চকচকে হরফে লেখা হতে থাকে, ইউ হ্যাভ অলওয়েজ বিন প্রেজেন্ট সপ্তর্ষি, অলওয়েজ, জাস্ট নট রিমেম্বার্ড। ঘরের বাতাস যেন থমকে যায়। চারপাশ নিস্তব্ধ, কিন্তু যেন শত শত কণ্ঠস্বর ফিস ফিস করে বলে যাচ্ছে, 12 নম্বর আজও বসে থাকে সবার পেছনে। সে প্রশ্ন করে না, সে উত্তর খোঁজে। সপ্তর্ষির চোখের সামনে তখন স্কুল বিল্ডিংটা হঠাৎ করে বদলে যেতে থাকে। ঘরের রং ম্লান হয়ে আসে। বেঞ্চগুলো পুড়ে যাওয়া কাঠের রূপ নেয়। জানালার কাঁচ ভেঙে পড়তে থাকে, যেন সে এক পুরনো দিনের স্কুল ঘরে ফিরে যাচ্ছে, যেখানে আগুন লেগেছিল, যেখানে কেউ বেরোতে পারেনি, আর কেউ আজও প্রতিদিন ক্লাসে আসে নিজের নাম শুনতে। সপ্তর্ষি জানে এবার তার পালা। সে ধীরে ধীরে বোর্ডের দিকে এগিয়ে যায়। একটা চক তুলে নেয়। তারপর বোর্ডে লিখে, রোল নম্বর 12, প্রেজেন্ট স্যার। সেই মুহূর্তে ঘরের চারপাশ থেকে ভেসে আসে টানাটানি। বাতাস ঘূর্ণি তুলে ছুটে আসে তার দিকে। জানালাগুলো শব্দ করে বন্ধ হয়ে যায়, আর বোর্ডে তার লেখাটা জ্বলজ্বল করে ওঠে। সে ঘুরে দাঁড়ায়। এখন সে আর প্রশ্ন করছে না। সে জানে সেখানেই ছিল সব সময়। সপ্তর্ষি বোর্ডে তার নাম লেখার পর চারিদিকে যে নিঃশব্দ ধাক্কা লেগেছিল, তার প্রতিধ্বনি যেন স্কুলের প্রতিটি দেওয়ালে ছড়িয়ে পড়ে। জানালার কাঁচ কেঁপে ওঠে। বইয়ের পাতাগুলো এলোমেলো হয়ে উড়ে যেতে থাকে। বাতাসে ভেসে আসে ছেঁড়া কাগজের মতো শব্দ, ছোট ছোট উচ্চারণ, প্রেজেন্ট, প্রেজেন্ট, নট গন, জাস্ট ওয়েটিং। সে বোঝে এইসব উপস্থিতি কারো মৃত্যুর নয়, বরং কারো না বলা কথা। কেউ একজন যে ক্লাসে এসে নিজের নাম শোনেনি কোনোদিন। কেউ একজন যে প্রশ্নের উত্তর জানলেও জবাব দেয়নি, কারণ তার অস্তিত্ব কেউ মেনেই নেয়নি। রাত গভীর হতে থাকে। সপ্তর্ষি লাইব্রেরির একটা কোণে গুটিয়ে বসে পড়ে। তার মাথায় ঘুরছে একটাই ভাবনা, সে যদি সত্যি এই স্কুলের পুরনো ছাত্র হয়ে থাকে, তাহলে সেই স্মৃতি কোথায় গেল? কে মুছে দিয়েছে তার জীবন থেকে সেই অধ্যায়? আর যদি সে বাস্তবে এই প্রথমবার স্কুলে এসে থাকে, তবে তার নাম রেজিস্টারে কেন? সে হঠাৎ মনে করে স্কুলের পুরনো রেকর্ড রুমের নিচুতলায় একটা পুরনো তলা আছে, যেখানে কেউ সাধারণত যায় না। হেড স্যার একবার বলেছিলেন, ওখানে সবকিছু ধুলোয় ঢাকা, কেউ ছুঁয়েও দেখে না। সপ্তর্ষি সিদ্ধান্ত নেয়
সেখানেই যেতে হবে। হয়তো নিজের অতীত কিংবা এই স্কুলের প্রকৃত ইতিহাস সবই লুকিয়ে আছে সেই পাতাল ঘরে। সে রাতের অন্ধকারে হাতে টর্চ জ্বালিয়ে সেই নিচতলার দিকে নামতে থাকে। সিঁড়িগুলো ভেজা, পিচ্ছিল, অন্ধকার যেন জ্যান্ত হয়ে বসে আছে প্রতিটি ধাপে। শেষ সিঁড়ির নিচে ছোট্ট একটা দরজা। দরজার গায়ে ধুলো, কিন্তু হাত রাখলেই খুলে যায়। ঘরের ভেতর পা রাখতেই সে দেখতে পায় দেওয়ালে ঝোলানো পুরনো ক্লাস ফটোগ্রাফ, ছাত্রদের লাইন ধরে দাঁড়ানো ছবি, একটার পর একটা। 5 বছর, 10 বছর, 25 বছর পেছনে যাওয়ার ক্লাস। হঠাৎ তার চোখ আটকে যায় একটা ছবিতে। ছবিতে একটা অল্প বয়সী ছেলের মুখ, যার চেহারা তার নিজের মতোই। নিচে লেখা আছে সপ্তর্ষি রায়, ক্লাস 8, রোল নাম্বার 12, ডিকিজড। সে স্তব্ধ হয়ে যায়। তার মুখ শুকিয়ে আসে, বুক ধড়ফড় করতে থাকে। সে সামনে এগিয়ে গিয়ে ছবিটার গায়ে হাত রাখে। ঠান্ডা ভেজা কাঠ, কিন্তু যেন সেই ছেলেটার চোখের দৃষ্টিও তার দিকে ফিরে আসে। সপ্তর্ষি জানে না এটা কিভাবে সম্ভব, তবে এখন প্রশ্ন নয়, উত্তর খোঁজার সময়। ছবিটার নিচে একটা ছোট কাঠের বাক্স। খুলে দেখে একটা পুরনো খাতা, যেখানে লেখা কিছু নিজের হাতে লেখা চিঠির মতোই পংক্তি। প্রথম পাতায় লেখা, আমি জানতাম কেউ একজন ফিরে আসবে আমার হয়ে শেষ রোল কলটা দিতে। সপ্তর্ষি এবার নিশ্চিত এই ছেলেটাই সে, অথবা সেই সত্তার অংশ বিশেষ, যা কোনো এককভাবে সময়কে পেরিয়ে আবার ফিরে এসেছে নিজের নামের পাশে একটা সত্যি বসাতে। তবে প্রশ্ন থেকে যায়, কে ছিল রোল 13? আর সেই নাম কি এখনো লেখা হয়নি? হঠাৎ ঘরের ভেতর বাতাস সরে গিয়ে দেওয়ালের একপাশে একটা গোপন ক্যাবিনেট উন্মুক্ত হয়। তার ভেতরে আরেকটা লিস্ট, রোল নাম্বার 13 পর্যন্ত। রোল 13 পাশে লেখা, নট অ্যাপ্লিকেবল, উইল অ্যাপিয়ার when 12 calls। সপ্তর্ষির মনে হয় সে আসলে শুধু স্মৃতি ফিরিয়ে আনেনি, সে একটা অসমাপ্ত কাহিনী শেষ করতে এসেছে। আর এখন সেই নতুন রোলকে ডাকবার সময়। সে খাতা বন্ধ করে খালি পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। তার চোখে জল নেই, ভয় নেই, শুধু একটা প্রবল শান্তি। কারণ সে জানে এবার হয়তো কেউ আর অনুপস্থিত থাকবে না। সপ্তর্ষির পায়ের নিচে শুকনো পাতা ভাঙে। পাতাল ঘর থেকে উঠে আসা সেই পাথুরে সিঁড়িগুলো এখন আর ভয়ঙ্কর লাগছে না। মনে হচ্ছে প্রতিটি ধাপ যেন তাকে একটু একটু করে ফিরিয়ে আনছে তার নিজের অতীতের দিকে, না বরং নিজের সত্যির দিকে। হোস্টেলের নিজের ঘরে ফিরে এসে সে জানালার পাশে দাঁড়িয়ে পড়ে। বাইরে গভীর রাত, আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। দূরের গাছ বাতাসে ধাক্কা খেয়ে আওয়াজ করছে, কিন্তু সে এখনো অনুভব করতে পারছে কারো দৃষ্টি তার উপরে স্থির হয়ে আছে। তার মাথার ভেতরে আবার ঘুরতে থাকে সেই শব্দ, রোল নাম্বার 13 উইল অ্যাপিয়ার when 12 calls। সপ্তর্ষি ধীরে ধীরে ডেস্কের খাতাটা বের করে। এবার আর নিজের নাম লেখে না। সে বোর্ড থেকে একটা চক নিয়ে আসে, জানালার নিচের দেওয়ালে একটা ছোট্ট খালি জায়গায় লিখে ফেলে, রোল কল 13 কাম। তারপর সে নিঃশব্দে জানালার পাশে বসে থাকে। মিনিট কেটে যায়, ঘড়ির টিকটিক শব্দ শোনা যায়। তারপর হঠাৎ বাতাস থেমে যায়, যেন পুরো বিল্ডিং একটিবারের জন্য দম বন্ধ করে ফেলেছে। আর তখনই দরজার ওপাশে হালকা শব্দ হয় 3 বার, ঠক ঠক ঠক। সপ্তর্ষির শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নামে। সে ধীরে ধীরে উঠে গিয়ে দরজার দিকে এগোয়। দরজা খুলে দেখে কেউ নেই, শুধু দরজার সামনে রাখা একটা সাদা খাম। সে কুড়িয়ে নেয় খামটা। খামটা খোলার পর ভেতর থেকে
বেরোয় একটি কাগজ, লেখা আই ওয়াজ নেভার অ্যাবসেন্ট, আই ওয়াজ ওয়েটিং। নিচে স্বাক্ষর নেই, কোনো রোল নাম্বার নেই, কিন্তু সপ্তর্ষির মনে পড়ে যায় একদিনের কথা, যখন প্রথম স্কুলে পা রেখেছিল। লাইব্রেরির সেই সিঁড়ির নিচে দাঁড়িয়ে একটা ছায়াকে দেখে ভেবেছিল কেউ হয়তো দাঁড়িয়ে আছে। হয়তো তখনই সে দেখে ফেলেছিল রোল নাম্বার 13কে, যার অস্তিত্ব শুধু তার নজরে ধরা দিয়েছিল। সে বোঝে প্রত্যেক অনুপস্থিত নাম আসলে হারিয়ে যায় না, তারা অপেক্ষা করে কোনো একটি ডাকের, কোনো একটি লেখার, কোনো একটি স্বীকারোক্তির। সপ্তর্ষি এবার বোর্ডের সামনে দাঁড়িয়ে আবার চক তুলে নেয়। এবার দেওয়ালে লেখে রোল কল কমপ্লিটেড। সেই মুহূর্তে ঘরের বাতাস হালকা হয়ে যায়, টেবিলের খাতা বন্ধ হয়ে পড়ে, বোর্ডের পুরনো লেখাগুলো আস্তে আস্তে মুছে যেতে থাকে, যেন কেউ অতীতের ক্লাস ক্লোজ করে দিচ্ছে। সপ্তর্ষি জানে এবার তার কাজ শেষ। সে নিজের রোল নাম্বারের পাশে আর একটা নাম না হোক একটা স্পেস রেখে দিয়ে লেখে রোল নাম্বার 13 ফ্রিডম। আর তারপর সে ধীরে ধীরে জানলার দিকে ফিরে দাঁড়ায়। বাইরে ভোরের আলো ছড়িয়ে পড়ছে, একটা নতুন দিন আসছে। স্কুল বিল্ডিং তখনও দাঁড়িয়ে, কিন্তু তার ছায়া হালকা হয়ে গেছে, যেন প্রতিটি উপস্থিতি এবার সত্যিই চলে যেতে পেরেছে। সপ্তর্ষি বোঝে এই গল্প কোনোদিন প্রকাশ পাবে না সংবাদপত্রে, কেউ জানবে না সেই অনুপস্থিত নামগুলোর কথা, কিন্তু সে জানে তারা ছিল। তারা আজও কখনো কখনো স্কুলে ফিরে আসে, শুধু ডাক শুনতে আর একবার বলার জন্য, প্রেজেন্ট স্যার। শুনছিলেন হোক গল্প। এখনো যদি রাতের বেলায় কেউ প্রেজেন্ট স্যার বলে ফিসফিস শুনতে পান, চমকে উঠবেন না, কারণ সব অনুপস্থিতরাও কোনো না কোনো দিন ফিরে আসে। আপনি ছিলেন অ্যাবসেন্ট রোল নাম্বার 9-এর এক নিঃশব্দ সাক্ষী। এই গল্প যদি আপনাকে ছুঁয়ে যায়, লাইক দিন আর কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ, আমার তো এখনো বলা হয়নি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন হোক গল্পতে, কারণ এখানে প্রতিটি গল্পে কেউ না কেউ নিজের জন্য জবাব খোঁজে। নতুন গল্প আসছে শিগগিরই সেই অজানা রোল নাম্বারের জন্য। ততক্ষণ পর্যন্ত থাকুন সজাগ, থাকুন শব্দের পাশে। আর হ্যাঁ, এবারে যদি শুনতে পান প্রেজেন্ট স্যার, ফিরে তাকাবেন না।